নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি বাড়িতে এগ চিলি করেছিলাম। তাই সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে গ্যাসের ওভেনের ওপর কড়াই বসিয়ে তাতে ৮টা ডিম জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আর ডিমগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু লবণও দিয়েছিলাম। এবার এগ চিলি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো কেটে নেব। আর এগুলো কাটতে কাটতে কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করব। জানেন তো, আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। আর তার সাথে খাওয়াতেও ভালোবাসি। আমার এই মধ্যবিত্ত সংসারে অতিথি এলে যতটুকু আমার সাধ্য ততটুকু দিয়ে আমি অতিথি আপ্যায়ন করার চেষ্টা করি। আর বিশেষ করে যে যেরকমটা খেতে ভালোবাসে সেই রকমটা করার চেষ্টা করি। এই শিক্ষাটা আমাদের পরিবারের। জানেন তো, আমি আজ যতটুকু রান্না শিখেছি ততটুকু আমার মা পিসিমার থেকে শেখা। আমার মা পিসিমারা খুব সুন্দর রান্না করে। আর এখনকার নিত্য নতুন রান্না সেটা বই পড়ে আর নেট থেকে। আমি কোনো প্রফেশনাল কুক নয়। আর আমি যখন ভিডিও করিনি তখনও নিত্য নতুন প্রতিদিনই কিছু না কিছু বাড়িতে ট্রাই করতাম। আর এখনো করি। কিন্তু পার্থক্য একটাই। এখন আমি ভিডিও করে এখন আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। খুব ভালো লাগে। গল্প করতে করতে সবকিছু কাটাকুটি করে নিলাম। ওই যেমন আমরা চিলি চিকেন করার জন্য পেঁয়াজের পাপড়ি কেটে নিই, সেরকমই পাপড়ি কেটে নিয়েছি পেঁয়াজের। আদা কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা সবকিছু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর তার সাথে সাথে ছোট ছোট করে পেঁয়াজও কেটে নিয়েছি। এদিকে ডিমও সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আর ডিমগুলো অর্ধেক করে কেটে নেব। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে ২ চামচ কর্নফ্লাওয়ার আর ২ চামচ মতো ময়দা আর গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিয়েছি। আর এখন জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এরপর কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হলে ব্যাটারের মধ্যে সেদ্ধ ডিমগুলো দিয়ে এরপর সাদা তেলে ভালো করে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এর মাঝে আমি সসের মিশ্রণটাও রেডি করে নেব। প্রথমেই টমেটো সস, চিলি সস আর সোয়া সস দিয়ে সসের মিশ্রণটা রেডি করে নিলাম। আর এখন যে বাকি ডিমগুলো ছিল, ভাজা বাকি ছিল, সেগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে রসুন কুচি, আদা, কাঁচা লঙ্কা কুচানো আর ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো পেঁয়াজের পাপড়ি, ক্যাপসিকাম কুচানো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। ওই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম সসের মিশ্রণটা আর একটু জল আর সামান্য পরিমাণ চিনি আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর ভেজে রাখা ডিম আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ১ মিনিটে ফুটে গেলেই রেডি এগ চিলি। আর এরপর পরিবেশনের জন্য কড়াই থেকে একটা পাত্রেও রেডি করে নিলাম। আমার ডিমের সমস্ত রেসিপি খুব ভালো লাগে। আমাদের বাড়িতেও আমাদের সমস্ত ডিমের সমস্ত রেসিপি সবাই খুব পছন্দ করে। আর এই রেসিপিটা সবাই কিন্তু খেয়ে বলেছিল খুব সুন্দর হয়েছে। এই রকম রেসিপি রুটি, পরোটা, পোলাও, ভাত সবকিছু দিয়েই বেশ ভালো লাগে। আচ্ছা, আমার এই রেসিপিটা দেখে কার কার জিভে জল এলো বলুন তো? একটু মজা করলাম। কিছু মনে করবেন না। তাহলে সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।